প্রতি বছর ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন ও শীত মৌসুমে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারত ও মিয়ানমারের জেলেরা। সাগরের মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে আসছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ শিকারের বিষয়টি নজরে আসে টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের। এরপর তাদের ধাওয়া দিয়ে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে ৩টি ট্রলার সহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ২,৭০০ কেজি ইলিশ সহ নানা প্রজাতির মাছ। গত বেশ কিছু বছর আমরা দেখেছি যে বাংলাদেশে মা ইলিশ রক্ষায় যখন নিষেধাজ্ঞা থাকে তখন এই সুযোগে ভারতীয় এবং মিয়ানমারের জেলেরা বাংলাদেশের বঙ্গোপসাগরে এসে ইচ্ছে মতো মাছ ধরে নিয়ে যায়। এবং শেখ হাসিনা সরকার যখন ছিল তখন সরকার এক প্রকার নীরবই থাকতো এবং ভারতীয় জেলেরা অবাধে বাংলাদেশ থেকে মা ইলিশ ধরে নিয়ে যেত। কিন্তু এই বছর মা ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে গিয়েছে এবং ১৬টি যুদ্ধজাহাজ ইলিশ রক্ষায় নিয়োজিত করেছে। গত বৃহস্পতিবার নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালীন অবস্থায় ভারতীয় জেলেদের বেশ কয়েকটি ট্রলার বাংলাদেশে ঢুকে মা ইলিশ ধরার চেষ্টা করে। তখন নৌবাহিনীর জাহাজগুলো তাদেরকে আটক করে এবং বাংলাদেশে গ্রেফতার করে নিয়ে আসে। তাদের ৩টি জাহাজ বাংলাদেশের নৌবাহিনী আটক করে এবং ৪৮ জন জেলেকে গ্রেফতার করা হয়। মা ইলিশ রক্ষা সরকারের এই উদ্যোগকে আমরা জনগণ সাধুবাদ জানাই।